আর আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে স্মরণ শ্রীরামকৃষ্ণদেবকে। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মতিথি উৎসব। সেজে উঠেছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন। ভোর থেকে সেখানে মঙ্গল আরতি, পূজা পাঠ শুরু হয়েছে। আজ সারাদিন ধরেই চলবে সেখানে ঠাকুরের নানা পুজো পাঠ। সাজিয়ে তোলা হয়েছে গোটা মঠ এবং মঠ চত্বর। ভক্ত সমাগমের ভিড় সকাল থেকেই চোখে পড়ছে কামারপুকুরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাপনের কাছে যাব। বাপন, কি আয়োজন করা হয়েছে আজকে সকাল থেকে কামারপুকুরে? দেখো, শ্রীরামকৃষ্ণদেবের 189তম যে জন্মতিথি, সেই উপলক্ষেই কিন্তু আগে থেকেই কিন্তু এই তার যে জন্মস্থান কামারপুকুর মঠ, এটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আজ সকাল থেকেই কিন্তু নানান যে পুজো পাঠ, সেই পুজো পাঠ কিন্তু চলছে। ভোরেতে কিন্তু মঙ্গল আরতির মধ্য দিয়েই ঠাকুরের পুজো শুরু হয়। পাশাপাশি নানান যে ভক্তিমূলক গান, সেই গান বাজনা এই মঠেতেই কিন্তু আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিশেষ পুজো পাঠও চলছে। তবে এখানেতে আজকের দিনে কিন্তু একটি বিশেষ উল্লেখযোগ্য বলা যায়, যেটা হচ্ছে সকালে প্রভাত ফেরি। সেই প্রভাত ফেরি কিন্তু বহু মানুষ কিন্তু এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকার মানুষ, এমনকি ভিন জেলা থেকেও মানুষ এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। গোটা কামারপুকুর কিন্তু পরিক্রমা করা হয় এই প্রভাত ফেরি মধ্য দিয়ে। তারপরে এই মঠেতে এসেই সেটা শেষ হয়। এই পাশাপাশি এখানেতে যে ভক্তরা যারা আসছেন তাদের কিন্তু তাদের জন্য বিশেষ প্রসাদের আয়োজন করা হয়েছে, যেটা মঠ সূত্রে জানা গেছে প্রায় 15 থেকে 20 হাজার ভক্তদের জন্য কিন্তু খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। এছাড়াও কিন্তু যে যারা ভক্তরা আসছেন তাদের কিন্তু বিশেষভাবে যে পূজায় অংশগ্রহণ করা, তাদের কিন্তু সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু এই রামকৃষ্ণদেবের এই যে জন্মতিথি, এই জন্মতিথি উপলক্ষে কিন্তু একটু মেলাও আয়োজন করা হয়েছে। সেই মেলাও কিন্তু এখানেতে যথেষ্ট আকর্ষণ। সান্নিক, ধন্যবাদ বাপন। শুধু আমাদের এই চারপাশে নয়, মানে দূর দূরান্ত থেকেও আজকে মানুষের এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। আর শুধু সমাগম নয়, তার সাথে এখানে প্রসাদের ব্যবস্থা আছে। আর হচ্ছে আজকে পুরো ফ্রি প্রসাদ এখানে খাওয়া দাওয়া হবে। ঠাকুরকে চাইলাম যে আজকের দিনে যেন সবার জন্য যেন ঠাকুর ভালো করে, তার সাথে আমারও একটু ভালো করুক।